নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং যাকে নিয়ে আজকে এই অনুষ্ঠানে আসা, বিশেষ করে বলবো এই সময়টা যার সময়, তাকে নিয়েই আজকে সরাসরি অনুষ্ঠানে আমরা প্রবেশ করছি। তার সম্বন্ধে বলছিলাম যে বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া, মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া সহজভাবে, তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানের দ্বারা মানুষকে সফলতা দেওয়া, এডুকেশন, ক্যারিয়ার, সামগ্রিক উন্নতি, দাম্পত্য সমস্যার সমাধান, বিয়ে না হলে সেই বিয়ের জায়গাটাকে প্রশস্ত করা, সবটাই কিন্তু তার পক্ষে সম্ভব। কারণ তিনি খুব ভালো একজন কাউন্সিলরও বটে, যেমন একজন ভালো অ্যাস্ট্রোলজার, তার পাশাপাশি কাউন্সিলর, যার জন্য মানুষের অপেক্ষা থাকে তার জন্য। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন অনন্যাদি, অনেক অনেক স্বাগত তোমার। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে, আপনারাও দেখে উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে যেমন থাকে আমার প্রিয় ছোট্ট বোন সুবর্ণা, তেমনি আজও আছে। একদমই, আপনারা রয়েছেন সরাসরি অনন্যাদির সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। আজকে যে বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, অনেকেই বলে এই যে এক্সট্রা ম্যারিটাল রিলেশন এবং তার জন্য একটা সমস্যা তৈরি হওয়া, আমরা একের পর এক খবরের কাগজে কিন্তু এরকম ঘটনা দেখেই চলেছি। আমি একটুখানি বলি অনন্যাদিকে, দেখো সম্প্রতি এই যে তোমার মানে পরের পর এই পরকীয়ার ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে চলে আসছে, এবং আমরা কিন্তু এই গুয়াহাটির ঘটনা দেখলাম, যে সোনামের ঘটনাটি। তো এরকম একটা সোনাম না, একাধিক এরকম ঘটনা আমরা ঘুরে বেড়াচ্ছে, এখন ঘুরে বেড়ায়। হ্যাঁ, এই যে পরকীয়া জড়িয়ে পড়া, মানুষের জীবনে পরকীয়া, এবং এর থেকে আমরা বেরোবো কি করে? প্রতিকার প্রতিবিধান কি আদৌ আছে? দেখো, আমি সবচাইতে প্রথমেই কি গুরুত্ব দেই জানো? কেউ আসলে বলেই আমি তার কাজটা করে দেবো, হ্যাঁ 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 হয়ে যাবে। আজও অবধি কেউ বলতে পারবে না যে অনন্যাদির চেম্বারে গিয়ে আসার সাথে সাথে এই কাজটা হ্যাঁ হয়ে যাবে না। আমার মুদ্রা কথা, আমি দেখব আপনার হরোস্কোপ কি বলছে, হরোস্কোপে কি আছে কি নেই, আমি ওটা আগে দেখে নেব। দেখার পর সেটা সব কাজ কিন্তু জ্যোতিষী মতে হয় না। এই পরকীয়ার কাজ, এটাকে কিন্তু তন্ত্র মতে করতে হয়। একটা পাথর স্টোন দিলাম অমনি কেটে গেল, তা হবে না। এটা তন্ত্র মতে করলে পরে অবভিয়াসলি কেটে যাবে। আমি কাটাতে কাটাতে বহু কাটিয়ে এই জায়গায় এসেছি। তবে হ্যাঁ, আমি কিন্তু ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি কেউ কাটাতে আসে যে আমার ছেলের বউটাকে তাড়িয়ে দিন বা আমার বউটাকে তাড়িয়ে দিন, আমি এই কাজ করব না, জেনুইন কাজ করব। আপনার অনেক সময় দেখা যায় কি, কেউ পরকীয়া করেছে, সে তার স্বামীটা ভালো, তাও বলছে আমার স্বামীটাকে তাড়িয়ে দিন। মানে অন্যায় কিছু না, আমি অন্যায়কে প্রশ্রয় দেই না, সোজা কথা। আমি আগে হরোস্কোপ দেখব, দেখার পর তারপর আপনাকে করে দেবো। এইবার দেখতে হবে সত্যি আদৌ পরকীয়াটা কোথার থেকে হয়, কোন ঘর থেকে হয়, তবেই গিয়ে কিন্তু ধরে ফেলা যায় যে হ্যাঁ এ পরকীয়ার মধ্যে জড়াচ্ছে বা জড়াবে। যেমন আমার কাছে, আচ্ছা, এটা বলা যায় 100%। আমার কাছে একটি, তখন আমি বাড়িতে লোক দেখতাম, একটি বাচ্চা বউ, কি বলবো, এত অপূর্ব বউটাকে দেখতে না, কি বলবো, আর সঙ্গে একটা ছোট্ট বাচ্চা, একেবারে মনে হচ্ছে যেন 6 মাসের বাচ্চা কি 5 মাসের বাচ্চা হবে, একবার তুলে, আর এত সুন্দর দেখতে না বাচ্চা মেয়েটাকে, কি বলবো আমি, ভদ্রমহিলা, তো ভদ্রমহিলা বলবো কি অল্প বয়সের। তারপরে এসে বলছে কি, দিদি, আমি বললাম আপনি এত সকাল সকালে, আমি তো বাড়িতে দেখি না আপনি এসেছেন। ও বাড়ি চলে গেছে? আমার বাড়ি চলে গেছে। আচ্ছা। এইবার তখন আমি বললাম যে যাই হোক, আমি তো তাড়িয়ে দিতে পারি না, আমি আবার একটু অন্য মেন্টালিটির মানুষ, তো যাই হোক বসতে দিয়েছে। দেওয়ার পর আমি ওর হরোস্কোপ দেখলাম, দেখে বললাম আপনার ট্রান্সফারের জন্য আপনি এসছেন, সেটাকে রোধ করার জন্য? আপনার স্বামী নিজেই তো ট্রান্সফার চাইছে। বলছে আপনি কি বলছেন, আমার স্বামী কিন্তু খুব ভালো দিদি, বলছে খুব ভালো দিদি এরম করে। আমি বলছি আপনি গিয়ে আগে খোঁজ নেন অফিসে, তারপরে আমার কাছে রেমেডির জন্য আসবেন। অফিসের লোকেরা কি বলে দেখুন। তখন অফিসে গিয়ে খোঁজ নিল যে ওর স্বামী নিজেই ট্রান্সফার চাইছে, ওই অফিসেই এক উইডো মহিলা তার সঙ্গে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে। বউটা কাঁদতে কাঁদতে আমার কাছে এসছে, বলছি দিদি, আমার গায়ে কাটা ছিঁড়ে দিচ্ছে, বলছি দিদি আপনি কি করে বললেন, আমি তো ভাবতেও পারিনি আমার স্বামী এরকম। মানে দেখো, আজকে আগাম যখন তুমি ধরো
তো কোনো ট্রান্সফার নেই, আমি কথার কথা বলছি। আগাম যখন তুমি দেখতে পাচ্ছ, তার মানে এর আগাম একটা তো প্রোটেকশন হ্যাঁ সে তো থাকার কথা। হ্যাঁ, কারণ আমরা তো অনেক সময় বুঝতেই পারি না। এই যে বললো, এই যে মেয়েটি বলেছে যে আমার হাজবেন্ড খুব ভালো, তার কাছে তো একটা আলাদা তার অবয়ব। সে দেখো কিরকম সে ভালো কাজের জন্য এসছে, যে আমার স্বামীকে যেন বদলি না করে দেয়, যদি কিছু করা যায় আসুন দেখুন। তার স্বামী নিজেই তো ট্রান্সফার নিয়ে চলে এসছে, তাকে কে কি করবে? তারপরে অফিসে গিয়ে খুব ভালো করে খোঁজ নেবেন, বলে দিদি কেউ কি বলতে চায়, আমি ওকে বুঝিয়ে বলে দিচ্ছি কেউ কিন্তু বলবে না, আপনি খুব ধরে পড়ে বেশ ভালো করে কথাটা একদম যে বস তার সঙ্গে দেখা করবে, বুদ্ধি দিয়ে কাজটা করবে। তারপর বসের কাছে গিয়ে বলেছে যে দেখুন, আপনি প্রথমেই বলবেন না পরকীয়া টরকীয়ার কথা, প্রথমে বলবেন দেখুন আমার স্বামী এইটা যাতে একটুখানি করে দেয়া যায়। তো যখনই এই কথা বলেছে তখন বলছে কেন, আপনার স্বামী তো নিজেই নিচ্ছে। মানে ওখান থেকেই ধরা পড়েছে যে কেন নিচ্ছে। তারপরে আমার কাছে এসছে, তারপরে আমি ঠিক করে দিলাম। আজকে দেখো এই ধরনের সম্পর্কে আমি একটা জিনিস বলি, ধরো তাহলে যারা জড়ায়, আমার কথা হলো এই ধরনের মহিলা, আমি একটা মহিলা হয়ে বলছি, ওপেনলি বলছি, এই কি ধরনের মহিলা এরা, যার একটা বউ আছে তার সংসারটাকে আমি ভেঙে দেবো? আমি এটাকে কিন্তু খুব অন্যায় বলে মনে করি। আমি একদিন চেম্বারে চেঁচাচ্ছিলাম, এরকম একজনের বিষয় এসেছিল এরকমভাবে, বলছি দিদি আপনি হঠাৎ চেঁচাচ্ছেন, আমরা বাইরে থেকে শুনছি। আমি বলছি আমি এইগুলো একদম বরদাস্ত করতে পারি না, আমি না অন্যায়টাকে কোনোদিন প্রশ্রয় দেইনি। মহিলা আছে, পুরুষও তেমন সমান তালে জড়িয়ে আছে, সবাই। তার যদি একটা পরিবার কমিটেড থেকে থাকে, তাহলে সে অন্য জায়গায় যাবে। পুরুষটাই বা যাবে কেন, সেই মহিলাটাই বা যাবে কেন? আমি একটা মহিলা হয়ে একটা মহিলার সংসার ভেঙে দেবো? তাহলে কালকে যে তোমার সংসারটা ভাঙবে না, তার কি প্রয়োজন আছে? আজকে যে তোমায় হাহা করে নিয়ে যাচ্ছে, কাল তোমায় বাবা করে বের করে দেবে, কারণ তার তো ওটাই নেচার। সেটা তো তুমি ভাবলে না একবারও ভাই। আচ্ছা, একটা ছকে ধরো এটা তো ঘটনা ঘটছে, তুমি দেখছো, ধরো এখনো কোনো একজন জাতক বা জাতিকা তার বিয়ে হয়নি, কিন্তু তার হরোস্কোপ দেখে কি বোঝা যাবে যে সে এরকম পরকীয়ায় জড়াতে পারে? 100%। কি করে বোঝা যায়? এইবার সেই কথাটাই আসি, যে জ্যোতিষ মতে অষ্টম স্থান থেকে কি বলা হয়? অবৈধ কাজকর্ম। অবৈধ মানে যে কাজগুলো সমাজ মেনে নেবে না, কেউ সেই কাজটাকে মানবে না। হ্যাঁ, যদি সপ্তমপতি বা পঞ্চমপতি অষ্টমে থাকে, আর তাহলেই কিন্তু সে এই ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি? তারপরে যদি শুক্র মঙ্গল রাহু এইগুলো থাকে, তাহলে অবভিয়াসলি সে করবে করবে করবে। কাজেই এইগুলোকে দেখতে হবে, দেখেই চট করে ধরে ফেলে দেওয়া যায়। আজকেই যেমন একজন ভদ্রমহিলা, আমি হাওড়া চেম্বার করেই তো এখন ঢুকলাম, আচ্ছা, এক ভদ্রমহিলা বলে দিদি আপনি বলুন তো। আমি বলি আমি আবার কি বলবো, আপনার তো দুটো বিয়ে। তখন দেখিনি, তার আগেই বলেছে, হ্যাঁ আপনার তো দুটো বিয়ে, আপনার মনে হচ্ছে আপনার দুটো বিয়ে। বলছি বাবা আপনি কি করে বললেন? আমি বললাম কি করে বললাম এটা শিখেই তো আমি বসেছি এখানে, নাকি? তাহলে তো আপনি আমি হতাম, আর আপনি আমি হতেন। আর এত ছক দেখে তবে তাহলে আমাদের যে বন্ধু রয়েছে একটু নিয়ে নেবো আমাদের সাথে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ আপনাকেও নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, উদয়নারায়ণপুর থেকে নরোত্তম পাড়া বলছিলাম। কোথা থেকে? উদয়নারায়ণপুর থেকে নরোত্তম পাড়া। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাইছিলাম ম্যাডাম। বলুন। অনুষ্ঠান দেখেন ওনার? হ্যাঁ ম্যাম। কখনো সুযোগ হয়েছিল? আমার কাকা ওনার কাছে গিয়েছিলেন সারাপুলিতে চেম্বারেতে, এর আগেও গিয়েছিলেন আর কি, আগের বছর অম্বাবতীতে গিয়েছিলেন ওনার মেয়ের জন্য যাওয়ার জন্য। হ্যাঁ, তারপরে আমাকে বললেন যে স্বল্প সমস্যা মিটেছে। হ্যাঁ, সেই হিসেবে আমি ফোন করছিলাম ম্যাডাম। ও, তার সমস্যা মিটেছে, কাকার উপকার হয়েছে তাই তো? হ্যাঁ। বলুন ডেট অফ বার্থ। 19/12/1995 ম্যাডাম। আচ্ছা, 19/12/1995, 95। সময়টা? সময় রাত্রি 12টা ম্যাডাম। রাত 12টার সময়। জন্মস্থান কোথায়? উদয়নারায়ণপুর, হাওড়া। আপনি যেখান থেকে বলছেন তাই তো? হ্যাঁ, ওটাই আপনার জন্মস্থান। আপনি বললেন আপনার কাকা যে মানে উপকার পেয়েছে সেটা গত বছর অম্বুবাচীতে গিয়ে? হ্যাঁ, সারাপুরি চেম্বারে ওই সময় দেখিয়েছি। গত বছর অম্বুবাচীর আগে গিয়ে কাজ করিয়ে উপকার পেয়েছে, আবার তো একটা অম্বুবাচী আসছে। আচ্ছা, মীন লগ্ন, তুলা রাশি, হ্যাঁ, বিশাখা নক্ষত্রে জন্ম। আপনার গণ হলো
দেবারিগণ অর্থাৎ কিনা রাক্ষসগণ। হ্যাঁ, ঠিক আছে, জানেন? আচ্ছা, এইবার আপনার জানতাম না। আপনার চোখে কি চশমা আছে বা চোখে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা হয় কিছু? না ম্যাডাম, না ম্যাডাম। হয় না, তবে হবে, আপনি জেনে রাখুন, এখন থেকে তৈরি থাকুন চশমা পরার জন্য। চোখের চোখের ডিফেক্ট হয়ে যাবে ওনার। আচ্ছা। আচ্ছা, এইবার বলবো, ওনার অর্থকারক গ্রহ খুব খারাপ, যার ফলে কিনা ওনার অর্থ মোটে আসতেও চায় না, থাকতেও চায় না, এবং উনি সবসময় খুব টেনশানে থাকে, ঋণের মধ্যে পড়ে যাওয়ার ছক। আগে আমার কথার উত্তর দেবেন, তা বলুন এবার যেটা বললেন। হ্যাঁ, পয়সা ঠিক মতো আসছে না ম্যাডাম। কি পয়সা দাঁড়াচ্ছে না। হ্যাঁ, 1 2 3 সপ্তমপতি যে কিনা ওনার, আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ব্যবসা করলেও আপনার ব্যবসাটাও কিন্তু ভালো চলছে না, হ্যাঁ ম্যাডাম। তাই তো? একটু জোরে বলুন, হ্যাঁ বা না। হ্যাঁ হ্যাঁ। ব্যবসাটাও ভালো, ব্যবসাটা তখনই ভালো চলবে যখনই কিনা তার অর্থটা ভালো আসবে। কাজেই এর অর্থের জায়গাটা ভালো নেই, ব্যবসার জায়গাটাও ভালো নেই ওনার। কিন্তু আপনি কিন্তু দাদা ভালো করে করুন, ঋণের মধ্যে আপনি ডুবে যাবেন, আর কাউকে পয়সা ধার দেবেন না। ধার দিলে সে পারলেও আপনাকে দেবে না। অনেকে আছে না যে পয়সা ঠিক আছে ধার নিয়েছি, এখন আমার হয়েছে, সেটা ফেরত পাবেন না, ফেরত দেওয়ার মেন্টালিটি থাকবে না। কি মনে হচ্ছে আমি যা বলছি ভুল না ঠিক? না, ঠিকই ঠিকই। আপনার মাথা গরম, আপনি চট করে রেগে যান। হ্যাঁ ম্যাডাম। মানুষটা ভালো, কিন্তু উনি চট করে রেগে যান। আপনাকে আমি যেটা বলছি, হ্যাঁ, আপনি ইমিডিয়েট আপনার এই কেমুন্দ্রুম যোগ এবং অর্থের জায়গাটা যে ভালো নেই, ব্যবসার জায়গাটা ভালো নেই, পারলে একেবারে ঋণের মধ্যে জড়িয়ে গিয়ে ঘটিবাটি হারিয়ে কোথাও যাবেন না। তার আগেই আপনি দেখিয়ে ঠিক করে নিন, যাতে আপনি সেই অবস্থায় না আসেন। কি বললাম বুঝেছেন? আচ্ছা ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। এবং একটা কথা বলি, দেখুন স্ক্রিনে যাচ্ছে চেম্বারগুলি, সেই চেম্বারগুলি আপনারা নোট করুন। এবং সবথেকে বড় কথা, বুকিং ফোন নাম্বার একটিই রয়েছে, লাল বক্সে যেটা যাচ্ছে এইটা হচ্ছে বুকিং ফোন নাম্বার একটি। সুতরাং আপনাদের এই নাম্বারে কিন্তু বুকিং করতে হবে অন্যদিকে দেখানোর জন্য। অন্যদিকে যেটা আমরা ছিলাম আলোচনাতে, যে একটা পরকীয়া এবং একটা জাতক বা জাতিকার বিয়ের আগেই বলছো তুমি, থেকে বোঝা যায় দ্বিতীয়বার বিয়ে আছে কিনা, দুটো বিয়ে হবে কিনা, সবটাই বলা যায়। এবং বিয়ের পরে কোনো সম্পর্ক ক্যারেক্টারটা কেমন হবে, স্বামীর ক্যারেক্টারটা কেমন হবে, সে পারিবারিক শান্তি পাবে কিনা, সবটাই বলা যায়। বলা যাবে না কেন? কিন্তু সেভাবে আমাদেরকে আগাম জেনে নিতে হবে। হঠাৎ করে বিয়ে হওয়ার পরে একটা দুর্ঘটনা যদি এরকম ধরনের দুর্ঘটনা, মিন্স এই পরকীয়ার মতো একটা দুর্ঘটনা যদি ঘটে, তখন আর জেনে কি? হ্যাঁ, কি লাভ? তখন আর কি, তখন দুটো সংসারই নষ্ট একদম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি, দেখো তোমার কাছে তো বহু মানুষ এসে থাকেন এবং তুমি সেইভাবে তাদের প্রতিকার করো। সব থেকে বড় বিষয় এই প্রতিকারের জোরটা থাকা দরকার। এবং দেখো, এই যে অম্বুবাচিতে গিয়েছিলেন গত বছর, এই যে নরোত্তমবাবু ফোন করলেন, তার কাকা উপকার পেয়েছে। আর একটা কিন্তু অম্বুবাচি আসছে, মানে আর একটা যোগ আসছে। এই যোগটা কতটা এটা বাবা শোনো, এই যে অম্বুবাচিতে কামাখ্যায় যে পুজোটা হয়, এই যে 51টা আমাদের সতীপীঠ আছে, 51টা পীঠের মধ্যে 17 নম্বর পীঠ হলো কামাখ্যা। এটা হলো তন্ত্রের শ্রেষ্ঠ জায়গা। আর এই সময় যদি তার কাজ করা যায়, মানে সময়টা বলতে অম্বুবাচীর মধ্যে নয়, যখন অম্বুবাচীটা ছাড়বে, ছাড়ার সময় যে পুজোটা হয়, সেই সময় যদি হোম যজ্ঞের মাধ্যমে কাজ করা হয়, তুমি যেখানে বসে করো না কেন তোমার কাজ হবেই। কাজে যেখানেই তোমাকে, যেখানে একবারে কামাখ্যাই করাতে হবে এমন কোনো কথা নেই, তুমি যেখানেই করো ওই দিনটাই করালে তার কাজ অনেক ভালো পাওয়া যায়। এবার সেটা জানতে হবে, নিজেকে চাইতে হবে। কেউ তো চায় না, কেউ জেনে বুঝে আগুনে হাত দেয়। আমি দেখছি তো আজকালকার দিনে বউ আছে, তাও তার উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ছে। কি রে বাবা, হ্যাঁ, তুমি অন্য একটা দেখতে পাচ্ছ, বলছে না না দিদি, ওর বউয়ের না চরিত্রটা খারাপ, আমি 1 লাফ দিয়ে তেড়ে উঠেছি। তুমি কি করে জানলে তার চরিত্র, বউয়ের চরিত্র খারাপ? তাহলে তোমার চরিত্রটা কি করে ভালো হলো? তাহলে 2টো বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, চরিত্র খারাপ বলে ভালো বাচ্চা 2টো হলো কি করে? তাহলে
এই যে সোজা সাপটা অন্যদের কথা, আমি একদম স্ট্রেট কাট কথা বলি, ওইভাবেই তার প্রতিকার প্রতিবেদন যেখানে তার জন্য করবেন অনন্যাদি। ধরুন আমার ওনার মনে হলো যে ওর জন্য আমি করবো, কারণ এখানটা করার জায়গা রয়েছে, অনন্যাদি সে প্রতিকার করবেন এবং তা অব্যর্থভাবে কাজ করবে। যেখানে অনন্যাদি দেখবেন অন্যায়, সেখানে কোনোদিনই উনি পা বাড়ান না, করবোই না, আগামী দিনেও বাড়াবেন না, দরকার নেই। সব কথা আমি যারা যায় চেম্বারে, যারা দেখছেন তারা অনেকেই জানেন, এখন যারা দেখছে একদম। আর যে বন্ধু রয়েছেন দেখে নেবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে দাদা চাই। ছেলের কি নাম? আমার ছেলের নাম হচ্ছে রাজদীপ দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ 8 সেপ্টেম্বর 1993। দাঁড়ান, সময়? 8 সেপ্টেম্বর 1993। সময় কি বলেন? 11:17 রাত। রাত 11:17। জন্মস্থান কি ঝাড়খণ্ডে? ঝাড়খণ্ডে। অনুষ্ঠান দেখেন অনন্যাদির? ডেফিনেটলি আমি এনার অনুষ্ঠান খুব খুব নিজের মতো করে দেখি। ওনাকে আমার খুব কখনো সুযোগ হয়েছিল আসার? না, আমার বাড়ির লোকরা, কলকাতা আমার রিলেটিভরা সবাই ওনার কাছে বহুত আগে দেখিয়েছিলেন। তখনই আমার এনার প্রোগ্রামটা আমি খুব দেখি। টিভির চ্যানেলটা তো আমি আমার নিচে দেখি, এনার প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে। বাহ, অনেকেই গিয়েছিল তোমার কাছে ওনার। আচ্ছা, আজকে ছেলের সম্বন্ধে 11টা কত বললেন? 17। 11টা রাত্রিবেলা বোধ হয়। হ্যাঁ, 11:17 জন্ম। দাঁড়ান, আর বিষ লগ্ন, বিষ রাশি আপনার জানা আছে? হ্যাঁ, এটা জানি। আচ্ছা, তাহলে ঠিক আছে, লাইনে থাকুন, আমি এবার একটা একটা করে বলবো। দাঁড়ান, দেখে বলছেন উনি। হ্যাঁ, ছকটা একটু ওয়েট করুন, ছকটা উনি দেখে নিন। দেখছি, একটু একটু করে দেখে বলছি, দাঁড়ান। আচ্ছা, এইবার আমি বলবো। আপনার ছেলে, যেটা আমি হরোস্কোপের মধ্যে পাচ্ছি, আমাকে বলবেন, ভুল হলেও বলবেন, ঠিক হলেও বলবেন, কারণ আমি ভগবান না, আমারও ভুল হতেই পারে। একদমই তাই। হ্যাঁ, শুনুন, আপনার ছেলে সবসময় মানসিক টেনশন থাকবে, হ্যাঁ, একাকিত্ব বোধ করবে, এবং ওর ভালো খাবার খাওয়া, বিদেশি ভাষা, বিদেশ যাওয়া, এগুলো কিন্তু ওর ভীষণ ভালো লাগার জায়গা। ভুল না ঠিক? আমার ছেলে প্রায় 8 বছর বিদেশে ছিল, লাস্ট ইয়ার ইন্ডিয়াতে এসেছে। দেখলেন, একদম মিলতে বাধ্য। এইবার 8 বছর বিদেশেই ছিল, 8 বছর চাকরি সূত্রে ওকে পড়তে ওকে প্লেসমেন্ট আমেরিকান কোম্পানি দিয়েছিল, ওকে উঠিয়ে নিয়েছিল চাকরিতে। যাই হোক, সেটা ছকের মধ্যে রয়েছে বলেই তো, বিদেশের কানেকশন রয়েছে, তো সেটাই বললেন অরুণাদি। খুব ভালো, এই জন্য এনাকে বলে, এনার বহুত অথেন্টিসিটি আছে কথার, একদম পারফেক্ট। আমি এনাকে বহুত ভালো করি। এবং ও যে কর্ম করবে, কর্মটাও ভালো কর্ম হবে ওর। এবং দ্বিতীয় নম্বর কথা, ওর বিয়ের জায়গাটা, যেটা আমি বলছি যে, হ্যাঁ, এইটাই আমি বলছি যে বিয়েটা কিন্তু আপনি 1 2 3 4, ওর বিয়েরটা, যেহেতু বিয়ের ঘর খালি, ওই ঘরে রাহু বসে আছে, বিয়েটা হচ্ছে না, বিয়েটা হবে। বিয়ের জায়গাটা ঠিক করে নেবেন। বিবাহকারক গ্রহ, সেই গ্রহটা অশুভ ঘরে বসে আছে, তো থাকলেও হবে, কিন্তু বিয়ের জায়গাটা যেহেতু খালি, সেই জন্য আপনাকে একটু বিয়ের বাধাটা কাটিয়ে নিতে হবে। তবে আপনি বলে দিচ্ছি, 25-এর শেষে বা 26-এর প্রথমে বিয়েটা হবে, এবং আপনার বাড়ি থেকে কাছেই বিয়ে হবে। মেয়ে লম্বা চওড়া, টল ফিগার হবে, খুব স্পষ্ট বক্তা। আপনার বাড়ি থেকে দক্ষিণে অথবা উত্তরে। কি বললাম, বুঝেছেন? ওকে, হ্যাঁ, বলুন। আমার খালি একটাই ছেলে, বিয়ে হচ্ছে না। ছেলে এখন মাইক্রোসফটে বহুত হাই পোস্টে আছে, ম্যানেজার র্যাঙ্কে আছে। হ্যাঁ, ভালো জায়গায় চাকরি করে, বললাম তো আমি আপনাকে। হ্যাঁ, শুধু বিয়ে নিয়ে আপনার চিন্তাটা সেটা, ওটাই। যেহেতু একটাই ছেলে, বিয়ে নিয়ে খালি চিন্তা। ওর বিয়েটা আমি দিতে পারলাম। এবার দেখুন, বিয়েটা হলেই তো হবে না, ভালো শেষ পর্যন্ত গিয়ে সিঁড়ি ঘরে না ঢুকতে হয়। হ্যাঁ, এটা কাম্য নয়।
কারণ সেই জন্যই আমি বলছি আপনি বিয়ের জায়গাটা ঠিক করবেন যাতে বিয়েটাও হয়ে যায়, আর জটকটা বিচার করিয়ে বিয়ে দেবেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন। ঠিক আছে, হ্যাঁ। মানে এবছরের মধ্যে হবে নাকি? হ্যাঁ। 2025-এর মধ্যে হয়ে যাবে? 2025-এর শেষে অথবা 26-এর শুরুতে। কিন্তু ওই যে বললাম, বিয়ের জায়গাটা ঠিক করে নেবেন আগে থাকতে আগাম, তা না হলে আবার সেই ছোটাছুটি এই দেখে যাচ্ছে, ওই হচ্ছে না, বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর তোমাকে যেটা জিজ্ঞাসা করছিলাম যে এই অম্বুবাচীর যোগটা কতটা গুরুত্বপূর্ণ? ওই যে বললাম মারাত্মক গুরুত্বপূর্ণ। আচ্ছা, একজন বন্ধু রয়েছে। হ্যাঁ, নিয়ে নাও। হ্যালো, কে বলছেন? আমি বিনয় অধিকারী বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম দাদা? ছেলের নাম সৈকত অধিকারী। আচ্ছা, ডেট অফ বার্থ? 9th November 1988। 9 নভেম্বর 1988। হ্যাঁ, সময়টা 9 বললাম, আর সময় হচ্ছে 3:28 PM। কত 3:28 কি 3:28 PM। কি বললো? 3:28? 8 তারিখের আর একবার টাইমটা বলুন। 3:28 সকাল 3টে? হ্যাঁ, মানে আচ্ছা, ভোরবেলা হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমরা অনুষ্ঠান নিয়মিতই দেখি। দাঁড়ান, ওয়েট করুন। কন্যা লগ্ন, তুলা রাশি আপনি কি জানেন? হ্যাঁ, তুলা রাশি আমরা জানি। কন্যা লগ্ন, দেবগণ। লাইনে থাকবেন, এবার বলবো একটা একটা করে, ভুল হলে ভুল বলবেন, ঠিক হলে ঠিক বলবেন। ঠিক। হ্যাঁ, আমাদের হাতের সময় একদম শেষের দিকে। ওনার ছেলে একটু লেজি টাইপের, ধৈর্যের অভাব, এইবার বলে দিচ্ছি, ফার্স্ট চোখে পড়ে গেল আমার, ওনার ছেলে যে চাকরি করবে সেই চাকরি নিয়ে উনি স্যাটিসফাইড নন। ভুল না ঠিক? ঠিক। অথচ এই হরোস্কোপ ইন্ডিকেট করে এই ছেলে প্রচুর টাকা রোজগার করবে, নিজের ক্ষমতায় বাড়ি গাড়ি করার ছক। ও বাবা। অথচ কেন হচ্ছে না? কেন? কারণ এখানে অঙ্গারক যোগ হয়ে আছে। হ্যাঁ, 7, 8, 9, 10 এই অঙ্গারক যোগ হওয়ার জন্য ওনার ছেলে হচ্ছে না, এবং ওনার কর্মকারক গ্রহ, সেই গ্রহটা দুর্বল অবস্থায়, যার ফলে আপনার ছেলের চাকরি পাওয়া, ভালো চাকরি হওয়া অসম্ভব, এবং বিয়ের ক্ষেত্রে প্রচন্ড বাধা। আপনার প্রশ্ন কি ছিল বলুন, যা বলছি কি? বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছে। আর চাকরির জায়গাটা যেটা বললেন ডিসস্যাটিসফাইড, ওটা কি তাই? হ্যাঁ, চাকরি ও মিউনিসিপ্যাল কর্পোরেশনে ও কন্ট্রাকচুয়াল বেসিস করে। হ্যাঁ, অস্থায়ী। বলেই দিচ্ছি, চাকরি নিয়ে উনি স্যাটিসফাইড নন। এবং শুনুন, দাঁড়ান, এইবার বলি, আপনি ইমিডিয়েট কারুর সঙ্গে যোগাযোগ করে, আপনার ছেলের কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে, এই সেটা ছন্নছাড়া যোগে পরিণত হয়েছে, আরো খারাপ, বিয়ে হলেই ডিভোর্স। একদম, আপনার হাতে সময় নেই। কারুর সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করে চাকরি এবং বিয়ের জায়গা ঠিক করুন। অবশ্যই তাই। এবং 4টে থেকে 7টা অবধি অনলাইন, যারা নাকি অনলাইনে দেখাতে চাইছেন চট জলদি যদি কাজ করাতে চান, একদমই তাই। এবং অ্যাস্ট্রোলজার অনুনাদি ইউটিউব চ্যানেল সার্চ করে দেখুন, যা যা পাচ্ছেন না সেগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।